তো সবচেয়ে বড় কাজ করলাম হার্লিনে, শাকিব খানের, এটা তো আপনারা দেখেছেন। দেন হলো আমি বিভিন্ন রিয়েলিটি শোগুলো অ্যাটেন্ড করেছি, সেগুলো দেখেছেন। অ্যান্ড ফটোশ্যুটের কাজ তো আমি করি। আর লাস্ট আমি কাজ করলাম ফটোশ্যুট লরাটোর হেলিকপ্টারে যে শ্যুটটা ছিল। সম্প্রতি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন আপনি? কাজ আমি প্রতিদিনই করি, তার মধ্যে উল্লেখযোগ্য কাজ আমি একটা রিয়েলিটি শোর মধ্যে আছি অ্যাজ এ কোরিওগ্রাফার হিসাবে। ঈদে আমরা আপনার কি কাজ পেতে যাচ্ছি? ঈদে আমি যেহেতু নাটক করি না, সিনেমা করি না, সেগুলো পাবেন না। তো আমি অলরেডি ফটোশ্যুট করছি বিভিন্ন ড্রেসে, সেগুলো হয়তো বা তারা ঈদের আগে বা ঈদের পরে হয়তো বা এটা প্রোমো করবে। দেন আমি হোস্টিংয়ের কাজ করে আসলাম, আর আমি একটা রিয়েলিটি শো নিয়ে কাজ করছি, সেটা আপনারা দেখতে পাবেন। আপনি যে ড্রেসটা করেছেন এটা কি আপনার ব্র্যান্ডের? না, আমার একটা গিফটের। আপনার কোনো নিজস্ব ড্রেসের বিজনেস আছে? না, আমার ড্রেসের বিজনেস নেই, আমার অনেক ফ্রেন্ডেরই বিজনেস আছে, মাঝে মাঝে আমি লাইভ করে দিই। একটা মডেল। আপনি যেহেতু আপনি মডেলিং করছেন, হোস্টিং আছে, যদি বড় স্ক্রিনে কাজ করার অফার আছে সেক্ষেত্রে কি করবেন? আমি অনেকগুলো বড় স্ক্রিনের অফার পেয়েছি, কিন্তু আমি করছি না, কারণ আমার কাছে মনে হয় যে আমি এখনো বড় স্ক্রিনের জন্য প্রস্তুত না। তো আপনার কাছে যদি সাকিব খানের মুভির অফার আছে সেক্ষেত্রে কি করবেন? বা এই শাকিব খানকে নেওয়ার কথা আপনারা বলেন না, সে মেগা স্টার, কেন আমাকে নিয়ে কাজ করবে? আর মানে আমি কেন মানে তাকে নিয়ে স্বপ্ন দেখবো? হ্যাঁ, মেগা স্টার অনেককেই প্ল্যাটফর্ম দিচ্ছে, সেক্ষেত্রে যদি আমাকে প্ল্যাটফর্ম দেয় অবশ্যই আমি কাজ করবো। জায়েদ খানকে আপনার কেমন লাগে? আপনি মনে হয় আমাকে ভুলে গেছেন, আমি কিন্তু ভাইরাল জায়েদ ভাইকে দিয়ে, আপনার তাণ্ডবের ট্রেলার দেখেছেন? হ্যাঁ দেখেছি, এবং তাণ্ডব দিয়ে আমার একটা ভিডিও বের হয়েছে, দেখেছেন কি আপনারা কিছুদিন আগে? দেখা হয়নি, আপনি যদি একটু বলেন এ ব্যাপারে একটু কিছু বলেন। তাণ্ডব ভয়ানক, মানে একটা সিক্রেট। সাবিনা নূর যেহেতু আছে এখানে, মানে নতুন একটা রূপে শাকিব খানকে দেখবেন। এই যে সবাই বলে যে আমি এখনো প্রিপেয়ার না, বা আসলে সাকিব খানের সাথে মুভি করার জন্য এখনো প্রিপেয়ার না, সাবিনা নূর কিন্তু ছোট পর্দায় কাজ করেছে, হঠাৎ করে সাকিব খানের সাথে এত বড় একটা ব্রেক, এই ব্যাপারে আপনি কি বলছেন? সাবিনা নূর আপু অনেক 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 নাটক, অনেক ভিডিও অ্যালবাম, অনেক টিভি সার্ভিসি করছে, ওনার জার্নি অনেক। আর আমার জার্নি মাত্র শুরু, মানে আমি একটা রিয়েলিটি শো দিয়ে আসছি, জায়েদ ভাই ছিল যেখানে, সেখান দিয়ে আমি আসছি। তো ওনার সঙ্গে আমার কম্পেয়ার আসলে করা যায় না, অনেক হাই র্যাঙ্কের, অনেক হাই লেভেলের। সম্প্রতি আমরা সবাই অবগত যে মিডিয়ায় নিউকামার যারা আসে তাদের একটা প্রবলেম ফেস করতে, সেটা হচ্ছে ইভেন্ট। এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন? আমি এখনও গিভেন টেকের এরকম প্রস্তাব পাইনি, কিন্তু আমি আমার অনেকের কাছে শুনেছি বিভিন্ন কাজের কারণে গিভেন টেক এর কথাটা আসছে। তো আমি একটাই কথা বলবো, যারা নতুন মিডিয়াতে কাজ করতে চান, যে সেক্টরেই হোক, শিখে আসতে হবে, তাহলে আপনারা এরকম প্রবলেম ফেস করবেন না। শিখে আসতে হবে। অনেকেই হয়তো বা গ্রুমিং করছে, অনেক কিছু করছে, কিন্তু তারপরও স্কিন শেয়ারের জন্য হচ্ছে